সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি আবারও অডিশন প্রসঙ্গে কথা বলবো। যারা উপস্থাপক হতে চান, সংবাদ পাঠক হতে চান, সঙ্গীত শিল্পী হতে চান, সবার জন্যই অডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপটি যোগ্যতার প্রমাণ রেখেই আমাদেরকে অতিক্রম করতে হবে এবং এর জন্য প্রস্তুতিটা খুব ভালো রকম থাকতে হবে। তো আশা করছি আপনারা যারা আগ্রহী এক্ষেত্রে আপনারা নিজেদেরকে প্রস্তুত করছেন, নিজেদেরকে শানিত করছেন, যাতে করে অডিশনটাকে ভালো রকম ফেস করা যায়। তো এরপরেও কিন্তু কথা থাকে, সেটা হচ্ছে আপনাকে হয়তো সংবাদ পাঠের জন্য কিংবা অনুষ্ঠান উপস্থাপনার জন্য স্ক্রিপ্ট দেওয়া হলো, আপনি সেটা তো হুবহু পড়বেনই। এমনকি হয় না যে হতেই পারে, যেমন ধরুন একটি শব্দের উচ্চারণ ভুল হয়ে গেল, আপনি ধরতে পারলেন যে ভুল পড়ে ফেলেছেন, সেটারও কিন্তু একটা মেকআপ আছে। সেক্ষেত্রে আপনি দুঃখিত বলে শব্দটিকে যদি আপনার জানা থাকে শুদ্ধ করে আবার বলুন। কিন্তু একটি ভুল হয়ে গেলেই নার্ভাস হয়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না। এতে করে আপনার পরপর আরও কটি ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে, যেটা আর আপনাকে রক্ষা করতে পারবে না। কাজেই এই যে ভুলের সঙ্গে মানিয়ে নেয়া এবং ধাতস্থ হওয়া, এটা হচ্ছে একটা নিজস্ব সেন্স। এটিকে কাজে লাগাতে হবে এবং সাবলীলভাবে আপনি বলবেন, দুঃখিত এই অংশটুকু আমি আবার পড়ছি। যদি একটু বেশি ভুল হয়ে যায়, দুঃখিত এই অংশটুকু আবার বলছি, কিংবা দুঃখিত বলে শব্দটি কারেকশন করে আবার পড়ে ফেলুন। তাহলে সুন্দর মেকআপ হয়ে গেল। এবং বিচারক মণ্ডলী, এই যে আপনি বিষয়টাকে সামলালেন, এটা একবার একটা চমৎকার উপস্থাপনা হিসেবে দেখবেন যে তার মধ্যে সেই যোগ্যতা, সেই সামর্থ্য আছে, যদি ভুল করে ফেলে তাহলে তার সুন্দর মেকআপ দিতে পারবে। এটিও একটা পারফরমেন্স, চমৎকার একটি উপস্থাপনা হতে পারে। কাজেই অডিশনের সময় এই বিষয়টি খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তাই বলে প্রস্তুত থাকবেন না যে ভুল হোক আমি দুঃখিত বলি, এমন নয়। যদি হয়ে যায় সেক্ষেত্রে, তবে একটি বিষয় মনে রাখবেন, একটি শব্দের উচ্চারণ ভুলটা হয়তো মার্জনীয় হতে পারে, কিন্তু তথ্যগত ভুল যেন না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। তথ্যগত ভুল, এটি যারা উপস্থাপনা করেন, অলরেডি খবর পড়েন, তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কাজে সে বিষয়ে খেয়াল রাখবেন। তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাজে দেবে। সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।